আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আপনারা যারা নিবন্ধন পরীক্ষা ১৮তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন, তারা যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের সিলেবাস নিয়ে। তো আপনাদের যে ১৮তম যারা স্কুল পর্যায়ে মানে সরকারি শিক্ষক পদে পরীক্ষা দিবেন, তাদের বিভিন্ন বিষয়ে কী সিলেবাসের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে তা নিয়ে কথা বলবো। আর এখানে তো অনেক বিষয়ের সিলেবাস দেওয়া আছে। আমি যদি সবগুলা টপিক ধরে ধরে বলতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব এবং হালকা ধারণা দিয়ে দিব। আপনারা আপনাদের সিলেবাস অনুযায়ী টপিকস মিলিয়ে পড়ে নেবেন। তো চলুন তাহলে দেখে নিই যে আপনাদের কোন বিষয়ে কোন কোন টপিকসগুলো আছে বা কত নাম্বারের কোনটার উপর কত নাম্বারের পরীক্ষা হবে। আপনারা যারা বাংলা বিষয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য ক বিভাগ থেকে 60 মার্কসের পরীক্ষা হবে। যেমন ১ নম্বরে থাকবে নির্বাচিত প্রবন্ধ, ২ নম্বরে নির্বাচিত গল্প, ৩ নম্বরে নির্বাচিত কবিতা, ৪ নম্বরে নির্বাচিত উপন্যাস ও ৫ নম্বরে নির্বাচিত নাটক। ক বিভাগ। এগুলো নিয়ে ক বিভাগে আপনাকে ৬০ মার্কস আনসার করতে হবে। তারপরে খ বিভাগে ৪০ মার্কস। এটা ভাষা শিক্ষা, যেটা ব্যাকরণ পার্ট ওইটা। ভাষা রীতি, ছন্দ, বানান, তারপরে উচ্চারণ। ২ নম্বরে থাকবে পত্র রচনা, ৩ নম্বরে থাকবে অনুবাদ ও পরিভাষা, তারপরে ৪ নম্বরে থাকবে প্রবন্ধ। এই ৪০ মার্কস গ্রামার থেকে। এগুলা আপনার বাংলা বিষয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। ইংলিশে যারা দিবেন তাদেরও সেম, যেমন আপনাদের পার্ট 1-এ থাকবে গ্রামারে 20 মার্কস। তারপরে থাকবে ট্রান্সলেশন 2 নম্বরে, ওটাতে 10 মার্কস। তারপরে রিডিং আপনার 15 মার্কস, এই আর কি। তারপরে ডিফারেন্ট জেনারেল ট্যাক্স, এটাতে থাকবে 15 মার্কস। তারপরে রাইটিং পার্টে আপনাদের থাকবে 40 মার্কস। এই আপনাদের ইংলিশ। তারপরে সমাজবিজ্ঞানেও 100 মার্কসের প্রশ্ন। তার মধ্যে এই যে আপনাদের টপিকগুলো, সমাজবিজ্ঞান ও সামাজিক চিন্তা, পরিবার ও সমাজ, তারপরে সমাজ ব্যবস্থা, এগুলা। গার্হস্থ্য অর্থনীতিতে গৃহ ব্যবস্থা, গৃহায়ন, শিশুর বিকাশ, খাদ্য পুষ্টি, তারপরে বস্ত্র পরিচ্ছন্ন, ব্যবহারিক শিল্পকলা, এগুলো গার্হস্থ্য অর্থনীতি। ব্যবসায়ী শিক্ষা হিসাব বিজ্ঞান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেগুলো ব্যবসা, তারপরে অর্থায়ন, তারপরে আত্মকর্মসংস্থান, এগুলা। তারপরে এগ্রিকালচার থেকে এগ্রিকালচারের টপিকগুলো দেখে নেবেন। এরকম করে আপনারা যারা ভিন্ন ভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিবেন তাদের সিলেবাসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী সিলেবাসটা মিলিয়ে পড়ে নেবেন। এখানে কম্পিউটার বিজ্ঞান, বেসিক কম্পিউটার বা সংখ্যা পদ্ধতি, উপত্য, লজিক সার্কিট, অপারেটিভ পদ্ধতি, এগুলোই আপনার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান থেকে। ইসলাম শিক্ষা থেকে ইসলাম শিক্ষার টপিকগুলা দেখে নেবেন। আল কোরআন কারিম, সূরা আনফাল, এই আর কি, আল হাদিস, এগুলো আস্তে আস্তে সবগুলো দেখে নেবেন। হিন্দু ধর্ম যারা থাকেন তারা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাদের পরীক্ষা দিবেন। তারপরে বৌদ্ধ ধর্মের যে সিলেবাস আছে ওটার উপর পরীক্ষা দিবেন। খ্রিস্টান ধর্ম সেম। তারপরে শারীরিক শিক্ষা ও ক্রিয়া। শারীরিক শিক্ষা ও ক্রিয়া প্রত্যয়িত সমাবেশ, তারপর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, এগুলা। তারপরে অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন, এগুলো। হাউস সিস্টেম, এগুলো শারীরিক শিক্ষা। পদার্থবিজ্ঞানেও সেম। পদার্থবিজ্ঞানে বলবিদ্যা, বস্তুর সাধারণ ধর্ম, তাপমাত্রা, আলোর ধর্ম, বিদ্যুৎ, আধুনিক পদার্থ, ইলেকট্রনিক্স, এইগুলা পদার্থের। যারা রসায়নে পরীক্ষা দিবেন, রসায়নে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে পদার্থের অবস্থা, যেটা ভৌত রসায়ন, অজৈব রসায়ন,
তারপরে শিল্প রসায়ন, এগুলো আপনাকে পড়তে হবে। বিভিন্ন টপিকস মানে এই রসায়ন অনুযায়ী বিভিন্ন টপিকস বা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা ধরে ধরে পড়তে হবে। গণিত সেম, বীজগণিত, জ্যামিতি, তারপরে ক্যালকুলাস, সাধারণ মানে অন্তরক সমীকরণ, এগুলো হচ্ছে আপনার বীজগণিত গণিতের জন্য। তারপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, তারপরে এটা কি, এটা হচ্ছে সরকারি শিক্ষা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। যারা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে পরীক্ষা দিবেন আপনাদের জন্য হচ্ছে এই সিলেবাস। তারপরে হচ্ছে সহকারী শিক্ষক গ্রন্থ বিজ্ঞান, এটা তো বললাম। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাই, না হয় ভিডিও অনেক লং হয়ে যাবে। এটা হচ্ছে সমাজ বিজ্ঞান। তারপরে আসতেছে সহকারী মৌলবী আরবি বিষয়। এটা আপনারা হচ্ছে দেখে নেবেন আপনাদের সিলেবাসটা, আমি বলে দিচ্ছি বা সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তাজবিদে যারা যাবেন তাদের জন্য, যারা যাবেন বলতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। তারপর হচ্ছে সহকারী শিক্ষকের ভৌত বিজ্ঞান, ভৌত রসায়ন, অজৈব রসায়ন, তারপরে হচ্ছে জৈব পরিবেশ, শিল্প রসায়ন, রসায়নের আধুনিক পদ্ধতি। আপনারা যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দেবেন তারা হচ্ছে রসায়ন অংশ থেকে 50 মার্কসের পরীক্ষা দিতে হবে, এবং পদার্থ বিজ্ঞান থেকে আপনাকে আরও 50 মার্কসের মানে প্রশ্ন উত্তর দিতে হবে। এই হচ্ছে মোট 100 মার্কস। যেমন এখানে পদার্থ বিজ্ঞানের থেকে বলবিদ্যা, তরঙ্গ, শব্দ, আলোক বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, আধুনিক পদার্থ, রাসায়নিক বিজ্ঞান, এগুলো আর কি। তারপরে হচ্ছে আপনারা অন্য সাবজেক্টে যারা পরীক্ষা দিবেন তাদেরগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি, যারা হচ্ছে বায়োলজিতে পরীক্ষা দিবেন তাদের সিলেবাস। তারপরে হচ্ছে বায়োলজির যে আপনাদের যে ডিস্ট্রিবিউশন, এটা এখানে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, আর বেশিক্ষণ সময় নিব না। আপনারা যারা হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও মানে দেখতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। সকল ধরনের শিক্ষামূলক তথ্য আমরা এই পেজে দিয়ে থাকি। আর সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।